মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হয়েছে সকাল সকালে আমার মাকে দিয়ে শুরু করলাম ব্লগটা। দেখো, আজকে ভাদ্র মাসের অমাবস্যাতে আমরা কচুর ঝোল খাই। কচু বলতে আমাদের ভাষায় বিষ কচু, আমাদের ত্রিপুরার যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চিনবে, তোমরা অন্যরা চিনোই না আমি জানি না। তার জন্য মা কাঁকড়া কাটলো, মাছও নিয়েছি, আবার পুকুরও ধরেছিল। আর এদিকে দেখো বাদালি পাতা, এগুলির ঝোল হচ্ছে মাছ দিয়ে। খেতে খুব টেস্টি হয়, কিন্তু দেখতে খুবই খারাপ অবস্থা, একদম কালো হয় তরকারিটা, কিন্তু খেতে অসাধারণ। তোমরা যদি চিনে থাকো প্লিজ একবার খেয়ে নিও ঘরে। এটা মাংসের মতোই দেওয়া হয়, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি মাছ দিয়ে। আর দেখো এখানে আমার মা কচু কুড়িয়ে দিল আর কি। কচুটাকে তোমার ওই কি বলে কাটার করে নিয়েছে। তারপর আমি মিক্সিতে এটাকে একদম মিক্স করে নিচ্ছি, তারপরে কচুটা রান্না হবে। আমাদের এই ভাদ্র মাসের অমাবস্যাতে আমরা আমাদের ত্রিপুরার লোকরা সবাই আমরা খেয়ে থাকি, কিন্তু তোমরা যদি অন্য জায়গার বন্ধু হও তোমরা খাবে না, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। খুবই অসাধারণ একটা রেসিপি এটা। দেখো এখানে প্রথম কাটার করে নিয়েছে আমার মা, এবার মিক্সিতে এটি পেস্ট করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে তোমার দেওয়া হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, আর যদি একটু গুঁড়া লঙ্কা দাও, লাল গুঁড়া লঙ্কা, তাহলে দেখতে কালারটা খুবই সুন্দর হয়। আর এটার মধ্যে কচুর সাথে যে সাজনা গাছ হয় না, সাজনা গাছের ছালও দেওয়া হয়। এই অমাবস্যার যে আমরা যে অমাবস্যাতে খাই ভাদ্র মাসের, এটার মধ্যে অনেক কিছুই দেওয়া হয়। আর এদিকে দেখো আমি রান্নাঘরে আমার কাজ আমি সারছি রান্নার জন্য, আর আমার মা আমার ঘরটর সব পরিষ্কার করছে, মা আর বাবা এসছে। আর এদিকে বড় বাবা বসে আছে, আর মা আমার ঘরটর সরে নিচ্ছে। আর এদিকে দেখো মাছ নিয়েছিলাম সকালবেলা, এখানে তোমার 2-3 রকমের মাছ আছে, মিরকা মাছ আছে, রুই মাছ আছে, তারপর আবার পুকুরে ধরেছিল মাছ, আবার কাঁকড়া নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। সবগুলি অনেক রকম যদি মাছ দেওয়া হয়, কাঁকড়া দেওয়া হয়, এই কচুর তরকারিতে খুবই স্বাদ হয়, খুব ভালো হয়। তাহলে দেখো আমি কাঁকড়াগুলি আগে ভেজে নিচ্ছি, তারপরে কাঁকড়া ভেজে মাছগুলিও আমি ভেজে নেব কাঁকড়া ভাজার পরে। তারপরে এই দেখো তেল দিয়েছি, আবার মশলাগুলি দেব যেগুলি পেস্ট করেছিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, আর গুঁড়া লঙ্কা অল্প দিয়েছি কালারের জন্য। আগে আবার কুচনো পেঁয়াজও দিয়েছি, প্রথম যে কুচি পেঁয়াজগুলি কেটেছি এগুলি আগে খুব ভালো করে ভাজবো, তারপরে মশলাগুলি দেব। আর এদিকে দেখো আমি কড়াইটা রেডি করে রেখেছি, ওইদিকে যে সিমের বিচি হয় না, সিম হয় যে সিমগুলিকে শুকিয়ে যে বীজগুলি থাকে এগুলি সিদ্ধ করেছি কচুর ঝুলে দেওয়ার জন্য, আর বাদাম দেব। আর দেখো পেস্ট করা মশলাগুলিও এখন ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেব যে কচুগুলি পেস্ট করেছিলাম বিষ কচু। তোমরা কি বলো জানি না, আমাদের এখানে বিষ কচু বলে, আর কে কি কচু বলে আমরা সত্যি কথা যেটা জানি না, কিন্তু আমরা বিষ কচু বলে কচুটাকে এইভাবে খাওয়া যায় না, পেস্ট করে তারপরে রান্না করতে হয়। দেখো মশলাগুলি খুব ভালো করে আগে কষিয়ে নেব, যখন তেল বেরোবে তারপরে কচুগুলিকে দেবো। আর কচুগুলি রান্না করতে যদি বিশ্বাস করো 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কারণ কচুগুলি যদি ভালো মতো ভাজা না হয়, কষানো না হয়, তাহলে আর হসপিটালে যাওয়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না, গলা টলা সব ফুলে যাবে। তার জন্য অনেক লেট লাগে এই রান্নাটা। আর দেখো কচুগুলিকে আবার দিয়ে দিলাম মশলাটা ভাজার পর, আর এখানে আবার লবণটা স্বাদ মতো দিয়ে দেব। অনেকগুলি রান্না করেছি, কারণ মা বাবাও এসছে, ওরা খুব ভালোবাসে, তার জন্য অনেকগুলি রান্না করছি, বড় কড়াইতে রান্না করছি, তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে।
আর এবার মশলাটা খুব ভালো করে কচুর সাথে মিক্স করছি আর কি। আর এদিকে দেখো আমি রান্না করছি, আমার মা ঘর টর গুছিয়ে ঘর টর সুরে তারপরে মুছে নিচ্ছে। আমাকে আর আজকে এই কাজটি করতে হচ্ছে না, মাই করছে। মা আসার পর আমার খুবই হেল্প হচ্ছে, কারণ আমি রান্নাঘরে থাকলে মা বাইরের কাজটি করছে। আর জানোই তো মা বলো আর বাবা বলো, মেয়েরা একটু কষ্টটা একটু কমই সহ্য করতে পারে, তার জন্য। আর এদিকে বড় ছেলেও চলে গেল স্কুলে, ওর বাবাও চলে গিয়েছে স্কুলে, ছোট ছেলে ঘুমাচ্ছে। আমি এই পাখি রান্নাটা সেরে নিচ্ছি আর কি, কারণ অনেক তো সময় লাগে রান্নাটা, তার জন্য আর কি। তোমরা অবশ্যই যদি তোমরা চিনে থাকো কচুটাকে, তোমরা ঘরে ট্রাই করবে, খুবই টেস্টি রান্না, খুবই অসাধারণ রান্না। আর দেখো এদিকে এবার দেখো এখানে আমার রান্নাটাও কমপ্লিট। তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাটা অনেকক্ষণ হয়েছে, রান্নাটা কমপ্লিট হয়েছে আর আর দেখো এবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখনও মাথায় চিরুনি করিনি, সিঁদুরটা পরে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তাহলে আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ তোমরা ঘরে ট্রাই করবে, খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই স্বাদ, আমাদের বাঙালিদের তো খুবই ফেভারিট, আমাদের ত্রিপুরা মানুষের। আর আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, তোমরা আশীর্বাদ করো, তোমরা সাপোর্ট করো আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে প্লিজ তোমরা দেখো আমার ভিডিওটা। আর তাহলে আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও আশীর্বাদ করো আমাকে, যাতে আমি স্বামী সন্তান নিয়ে খুবই ভালো থাকি। তাহলে আজকের মতো টাটা।